হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে একটা নতুন ছবি আঁকবো। খুবই সিম্পল জিনিস, যেমন হলো মাটি। মাটি আমরা সব জায়গাতেই মোটামুটি পেয়ে থাকি। তো এই মাটি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর একটা টিস্যু পেপারের উপরে মাটিগুলো রাখলাম এবং এই চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি মাটিগুলো। এরপরে এর মধ্যে কিছুটা জল মিক্সিং করব এবং জল দিয়ে, যাতে মাটিটা একটু নরম হয়ে যায়, তো জল দিয়ে নেওয়ার পর এই কাঠি দিয়ে মাটিটাকে আরেকটু ভালো করে মেখে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এইটা দিয়েই ছবি আঁকবো। কীভাবে আঁকছি দেখো, টিস্যু পেপারে আঁকার ফলে একটা টেক্সচার তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। তো আমি প্রথমে শুরু করলাম। এই দাগটা দেখে তোমরা বুঝতে পারছো এটা আমি কী আঁকার চেষ্টা করছি। ভালো করে দেখো, প্রথমে একটা রেখা এঁকে নিলাম। এবার এই রেখা দিয়ে আস্তে আস্তে হ্যাঁ, ঠিক ধরেছো বন্ধুরা, এটা দিয়ে আমি একটা পাহাড় আঁকার চেষ্টা করছি। দেখো কিভাবে আঁকছি। টিস্যু পেপারটাকে প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, ফলে সহজেই কাদার যে রস সেটা সোপ করছে এবং আস্তে আস্তে এটা দিয়ে একটা ছবি তৈরি হবে। সবাই দেখতে থাকো ভালো করে। কাঠি দিয়ে যেগুলো আমি লাইট করতে চাইছি সেগুলো একটু হালকা হালকা করে ঘষছি, আর যেগুলো আমি ডার্ক করতে চাইছি সেই দিকে একটু ডার্ক মাটি দেব। এভাবে করতে করতে দেখো আস্তে আস্তে কাঠির দুটো দিক আছে, একটা দিক সরু, সেই দিকে আমি দূরের পাহাড়গুলোকে আঁকার চেষ্টা করব। প্রথমেই ছোট ছোট ছাপ দিচ্ছি। একটা পাহাড়ের যে চূড়া তৈরি হয় সেই চূড়ারই একটা ছবি আঁকার চেষ্টা করছি। দূরের পাহাড় সবসময় দেখবে একটু ঝাপসা হয়। এইভাবে কিছুটা আঁকার পর তোমরা দেখতে পাচ্ছ একটা হালকা পাহাড় অনেকটা দূরে আছে এরকম মনে হচ্ছে। একইভাবে এদিকেও কিছু পাহাড় এঁকে নেব। কাঠিটার দুটো মাথা আছে, দুটো মাথা দিয়ে ডবল ডবল ছাপ তৈরি হচ্ছে। আমি প্রথমে মাটিটা মাঝখানে রেখেছিলাম, ফলে সেই জায়গাটা গাঢ় হয়ে আছে। তো কাঠিটা দিয়ে কিছুটা মাটি তুলে নিয়ে এবার হালকা হালকা ছাপ, হালকা করে প্রেস করলে এরকম ছাপ পড়বে এবং তোমরা দেখতে থাকো আস্তে আস্তে এটা একটা পাহাড়ের আকৃতি নেবে। মাঝখানে দেখো আমি কিছুটা ছেড়ে দিলাম, অর্থাৎ এটা কিছুটা ছায়ার মানে জলের উপরে ছায়া পড়ার মতো। পাহাড়ের যে রং সেটা জলের উপরে পড়ছে এবং এই পারে কিছু গাছপালা আছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা শুধু পাহাড় নয়, বিভিন্ন রকম ছবি আঁকতে পারবে। তো আমি বেসিক্যালি প্রাকৃতিক জিনিস যেমন মাটি, তারপরে বিটের রং তোমরা জানো, পার্পেল কালার, খুব সুন্দর রং। একটা বিট কিনলে মোটামুটি একটা অনেক বড় ছবি আঁকা হয়ে যেতে পারে। তো এইভাবে অনেক কিছুই করা যায়। বিট, আমি কিছুটা কোলগেট দিয়ে সাদা রং, হ্যাঁ, তো এইভাবে তোমরা অনেক কিছুই পেতে পারো। কোলগেট যদিও প্রাকৃতিক জিনিস নয়, তবুও খুব সহজেই পাওয়া যায়, মানে প্রত্যেকের ঘরেই থাকে। তো আলাদা করে রং কেনার দরকার নেই আঁকার জন্য। তো আমরা যেগুলো পাই সেগুলো দিয়ে আমরা অনায়াসে আঁকতে পারি ছবি। এই যে কোলগেট নিয়ে কিছুটা দিলাম। তো এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি সাদা, সেহেতু কোলগেটের কোনো কাজ এখানে তেমন নেই, কিন্তু কিছুটা বরফ অথবা কিছুটা লাইট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাশ কালারের করতাম, সেক্ষেত্রে এই কোলগেটটা কিন্তু তখন ফুটতো, ভালো ভিজিবল হতো। তো পাহাড়ের উপর এইভাবে কিছুটা ডলে দেবো আঙুল দিয়ে। দেখো তোমরা আস্তে আস্তে এটা একটা সেট তৈরি হচ্ছে। এবার তোমরা বিভিন্ন ছবি আঁকতে পারো।
এরকম মাটি দিয়ে। মাটি অনায়াসে পাওয়া যায়, ফলে খরচা করে রং কিনতেও হবে না। তো তোমরা অনেক কিছু ছবি ট্রাই করতে পারো বন্ধুরা, আর অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমারও ভালো লাগবে দেখে। বাই বাই, টাটা।